সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ক্যামব্রিজের বাংলা সিলেবাসে একটা পরিবর্তন আসছে, নতুন সিলেবাসটি আসবে। কবে আসবে, কাদের জন্য, কবে থেকে পরীক্ষা, এরকম অনেকগুলো প্রশ্ন ছিল। বেশ কিছু অভিভাবক এবং ছাত্রছাত্রী আমার কাছে জানতে চেয়েছেন, তো সেই ব্যাপারে মনে হলো কিছু কথা বলতে হয়। নতুন যে সিলেবাসটি আসবে, এই সিলেবাসটি বেসিক্যালি প্রথম পরীক্ষাটা হবে হচ্ছে 2027 সালে 27 মে জুন। তাহলে এখন যারা ক্লাস 8 থেকে 9-এ উঠছে তারা পরীক্ষা দিবে 2026 সালে, 9 থেকে যারা 10-এ উঠছে তারা পরীক্ষা দিবে 2025 সালে। অর্থাৎ 2025 এবং 2026-এর মে জুনে কিন্তু সেম এখন যে সিলেবাসটি আছে ক্যামব্রিজ ও লেভেল সাবজেক্ট কোড 3204, এটাই কিন্তু থাকবে। নতুন যে সিলেবাসটি আসছে তাহলে সেটি কাদের জন্য? এখন যারা ক্লাস 7 থেকে ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস 8-এ উঠছে তাদের জন্য হচ্ছে নতুন সিলেবাসটি। এখন নতুন সিলেবাসটি কবে পাওয়া যাবে, নাকি পাবলিশ হয়েছে? এটা এখনো পাবলিশ হয় নাই। ক্যামব্রিজের ওয়েবসাইট থেকে আমরা জানতে পাচ্ছি 2024 সালে সেপ্টেম্বর মাসে এই সিলেবাসটি পাবলিশ হবে। এখন যেহেতু ক্লাস 8 থেকে আমরা মোটামুটি ও লেভেল পড়ানো শুরু করি, তাহলে এখন আমরা কি পড়াতে পারি? অনেক স্কুল হোক কিংবা বিভিন্ন টিচার হোক বা কোচিং হোক, যেখানেই পড়ানো হচ্ছে আমরা কি পড়াতে পারি? সেক্ষেত্রে বাচ্চাদের জন্য আমার একটি পরামর্শ যে তোমরা এই টাইমটাতে অবশ্যই বাংলা ভাষা সুন্দর করে পড়তে পারা এবং লিখতে পারা, এই ব্যাপারগুলো তোমরা শিখতে পারো। তার কারণ হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া যাই হোক, সিলেবাস যাই আসুক, অবশ্যই যদি আমার বেসিকটা ঠিক থাকে তাহলে কিন্তু আমি খুব ভালোভাবে এটা ফেস করতে পারবো। বেসিক বলতে সুন্দরভাবে বাংলা পড়তে পারা, অর্থ বুঝে এবং লিখতে পারা। সে কারণে আমাদের বেশি বেশি রিডিং পড়তে হবে, লেখা প্র্যাকটিস করতে হবে এবং বেশ কিছু বেসিক জিনিস আমরা শিখতে পারি, যেরকম বাংলা বানান রীতি। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা কিন্তু কমন কিছু ভুল করে, যেরকম ডয়শূন্য রকে ডয়শূন্য র বানিয়ে দেয়। হ্যাঁ, এরপরে দন্তস্বর মধ্যে ভুল করে, অন্তর্জ নাকি বর্গীয়জা, যে ভুলগুলো সব থেকে বেশি আমাদের বাচ্চারা করে, সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে। ঠিক তেমনিভাবে বাক্যরীতি আছে, বাক্যের গঠন নীতি, বাক্যটা কীভাবে সুন্দর করা যায়, ডিফারেন্ট টাইপস অফ বাক্য। ওকে, তারপরে শব্দ ভাণ্ডারটা আরও বেশি ইমপ্রুভ করা যায়, যেরকম বিপরীত শব্দ, সমর্থক শব্দ, সমুচ্চারিত শব্দ, এক কথায় প্রকাশ, সেগুলোও কিন্তু প্র্যাকটিস করা যেতে পারে। পাশাপাশি বিভিন্ন বিষয়কেন্দ্রিক চলমান বিশ্বে নানান ধরনের সমস্যা, চলমান যা কিছু আছে, তথ্য প্রযুক্তি এসব কিংবা কালচার সংস্কৃতি, এসবগুলো কিছু নিয়ে কিন্তু আমরা আমাদের যে রচনা থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে, বিভিন্ন ম্যাগাজিন থাকতে পারে, সেগুলো কিন্তু আমরা কন্টিনিউ রিডিং পড়াটা চালু করতে পারি বা আরও বেশি এগিয়ে নিতে পারি। তাহলে যেটা হবে, আমরা মোটামুটি যখন তৈরি থাকলাম, সিলেবাস যেটাই আসুক অবশ্যই সেপ্টেম্বরে পেয়ে যাচ্ছি। বড়জোর টার্ম 1, টার্ম 2 থেকে কিন্তু এটা আমরা শুরু করতে পারবো। এরপরে তো 9, 10 থাকছে, খুব ভালোভাবে সিলেবাসটি কভার করা যাবে। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো। থ্যাংক ইউ।